হাই বন্ধুরা, সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম। আর সবাই কেমন আছো কমেন্টে জানিও। আর দেখো, কালকে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আমাদের অবস্থা একদম খারাপ। মানে ছাদের দড়ি টড়ি সব ছিঁড়ে গেছে, ঝড় হয়েছে। আর বাড়িঘরের অবস্থা তো একদমই খারাপ। আর ছাদটা কি করছো? নাও, সবাই দেখছে কিন্তু। কি দিয়ে ভাত খাচ্ছ বলে দাও সবাইকে। বল আমি ভাত খাচ্ছি। ওই হাত দিয়ে এই বাবা এগুলো এদিকে আয়। তো গাইস, আজকে রবিবার আর সায়ন গেছে পড়তে। আজকে তো স্কুল নেই, স্কুল ছুটি। আর সকালের খাবারটা খেতে আজকে দেরি হয়ে গেল। আর সকালবেলা আজকে আলু সেদ্ধ আর কুমড়ো ভাজা আর ঘি, তাছাড়া কিচ্ছু না। আর এই যে আমার বুনু চলে এসছে। হাই করে দাও, একটু হাই করে দাও, বলো হাই। আমার বোতল নিয়ে নিয়েছে। কি নিয়ে নিয়েছে? বোতল, ছোট বোতল। তাই মুখে বকবো তো। তো আজকে বাজার থেকে নিয়ে এসছে ইঁচড় আর চিংড়ি মাছ। দুপুরে মেনু ইঁচড় চিংড়ি। তো যাই হোক, আগে আমি ভাতটা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। তো গাইস দেখো, আজকে হাতে তেল লাগাচ্ছি, আর মানে মারামারি করতে যাব বলে, বুঝলে? এই দেখো, এবার হাতে তেল লাগিয়ে এই যে এটার সঙ্গে যুদ্ধ করতে হবে। আমার না একদম ভালো লাগে না ইঁচড় কাটতে, কিন্তু এখন কি করব, খেতে তো খুব ভালোই লাগে। রান্নাটা করবে কে? তার জন্য তো আমাকেই করতে হবে না। আর এই মাত্র আমি সকালের খাবার খেয়ে উঠলাম। আজকে সকালের খাবার খেতে না অনেকটা লেট হয়ে গেছে। আর সায়ন গেছে পড়তে। আর আজকে রবিবার, আজকে রবিবারেও আমার একটু শান্তি নেই। মানুষ বলে রবিবারে ছুটি থাকে, তো আমাদের তো সংসার জীবনে আর ছুটি নেই। তো চলো আগে ইঁচড়টা কেটে নিই, দেখি আমি ইঁচড়টা কাটতে পারি নাকি। কি শক্ত, একটু ছোট দেখে আনতে পারতো ইঁচড়টা, এত বড় নিয়ে এসছে। হয়েছে, এবার আর কাটতে অসুবিধা নেই। মানে পুরো কেটে নিয়েছি, এবার ছোট ছোট করে কাটবো। সব জিনিস খেতে তো খুব ভালো লাগে, কিন্তু মানে কাটাটা সমস্যা। আবার তার মধ্যে এখনো চিংড়ি মাছ,
আর কখন যে কি করব, তারপরে তো আবার ধরো বিকালবেলা আমার রিলস করা থাকে। তো ফ্রেন্ড, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমার ফেসবুক আছে রিম সাহা, তোমরা একটু সার্চ করে রিলসগুলো দেখতে পারো গিয়ে, তাহলে আমার খুব ভালো লাগবে, প্লিজ দেখো। তো গাইস দেখো, পুরো ছাড়ানো হয়ে গেছে। এই দেখো, 8 ঘন্টা ধরে এগুলো ছাড়ালাম। তার মধ্যে এটা ইঁচড় তো নয়, এটা পুরো কাঁঠাল, মানে ঘরে রেখে দিলে পেকে যেত, আমরা পাকা কাঁঠালই খেতে পারতাম। তো যাই হোক, আমার মাথাটা না ভীষণ গরম হয়ে গেছে। আবার তার মধ্যে এখনো চিংড়ি মাছগুলো ছাড়ানো হয়নি। এই দেখো, এই চিংড়ি মাছগুলো এখন ছাড়াতে আরো 8 ঘন্টা টাইম লাগবে, 8 ঘন্টার বেশি লাগবে, কারণ চিংড়ি মাছ ছাড়াতে না অনেকটা সময় লাগে। তার জন্য আমি আজকে আর ব্লগটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। টাটা, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।